হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আমি মুক্তি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। অনেকদিন পর আজকে ক্যামেরাটা অন করলাম, জানো তো। তো ভাবছিলাম যে ভিডিও করব কি করব না, করব কি করব না, মানে শরীরটা ভালো নেই তো। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। কি হয়েছে বলো তো? এই দেখো, দেখতে পাচ্ছ এই পাশটা আমার পুরো ফুলে গেছে। মানে কদিন ধরে খুব দাঁতের সমস্যা হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, দাঁতে ব্যথা করছে। আর শুধু দাঁত না, পুরো মুখটাই কিন্তু আমার ব্যথা। কালকে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার বলেছে দাঁতটা তোমাকে তুলতে হবে, কারণ দাঁতের মধ্যে কিছুই ছিল না, পুরো দাঁতটা পোকা লেগে গেছিলো। তো তার জন্য কালকে গিয়ে আমি দাঁতটা তুলে এসেছি। আর আজ কালকে তো মানে পুরো সারা দিনটাই আমি শুয়ে শুয়ে কাটিয়েছি, কিন্তু তেমন একটা ব্যথা হয়েছিল না, অবশ করে নিয়েছিল। আর মানে দাঁতটা তোলার আগে ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা খাওয়ার পরে আমার মনে হয় তেমন একটা ব্যথা হয়নি। তো যাই হোক, দেখো এখনও পুরো ফোলা আছে এখানে। তো এখন আমি খেয়ে দিয়ে উঠলাম, ওষুধ খেয়ে নিয়েছি, আর খেলাম হচ্ছে সুজি। একদম নরম করে সুজি রান্না করেছিলাম, সুজি খেয়ে নিয়েছি। আর মামামকেও সুজি দিয়ে দিয়েছি খেতে। আর এখন দেখো সমস্ত কাজকর্ম কিন্তু আমার পড়ে রয়েছে, বেলাও অনেক হয়ে গেছে। দেখো বিছানাটা পড়ে রয়েছে, এখন হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নেব। আর হচ্ছে তো চলো, বিছানার চাদরটাও আমাকে চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে অনেক দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। আমার বড়রও জ্বর এসেছিলো, আমাদের সবারই শরীর খারাপ ছিল, তার জন্য আর বিছানার চাদর মাদরগুলো চেঞ্জ করা হয়েছিল না। ভাবলাম একবারে সবাই সুস্থ হয়ে যাক, তারপরে চাদরগুলো চেঞ্জ করব। তো তার জন্য আর করা হয়নি। তো চলো, এই যে এখন বিছানাটা আমি গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এই চাদরটা পেতেছি, এই চাদরটা না আমার ভীষণ ভালো লাগে, আর পাতলে না দেখতেও বেশ ভালো লাগে, জানো তো। তো ভাবছি আর একটা আমি বাড়িতে যদি কেউ চাই তাহলে তাকে দিয়ে আর একটা আনাবো। আর এই যে বিছানা দেখতে পাচ্ছ, বিছানার উপরে জামা কাপড় ভাঁজ করা রয়েছে, এগুলো কালকের কাঁচা জামা কাপড়। এগুলো আমি কালকে শরীরটা আমার ভালো ছিল না বলে আমি গোছাতে পারিনি। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নিয়েছি। তো চলো জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিই। তো হাতে যে চাদরটা তুললাম সেটা আজকে আর কাচবো না, কালকে একবারে সকালবেলায় কেচে দেবো। তো এই যে এখানে চেয়ারের পর রেখে দিলাম। আমার যত জামা কাপড় থাকে ময়লা সব আমি চেয়ারের পরই রেখে দিই। তো এটাই হচ্ছে আমার জায়গা। ও, আলমারিটা বন্ধ করিনি। তো চলো এখন রান্নাঘরে যাই। সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। এই যে ঘরে রাখছিস কেন? ডিম মাছের মধ্যে ভেঙে যাবে তো। এই যে মাছ দিয়ে গেছে, আর মনে হয় এর মধ্যে ডিম আছে। মামামের হাতে দিয়েছে, এমন জোরে রেখেছে, জানি না ডিমগুলো ফেটে গেল কি না। তো এই যে এর মধ্যে মাছ এনেছে, আর এই যে এখানে ডিম আছে। ডিমগুলো তুলবো আর মাছগুলো ধোবো। কালকের লায়ের ঘন্ট ছিল, মুগ ডাল দিয়ে লায়ের ঘন্ট করেছিলাম, ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, এখন সকালে ওটা দেখছি নষ্ট হয়ে গেছে। আমিও খেয়েছিলাম না, জানো তো, দাঁতের জন্য খেতে পারিনি, শক্ত জিনিস খেতে বারণ করেছে। সকাল সকাল কালকে রান্না করে রেখে গিয়েছিলাম। তো দেখো কতটা লায়ের ঘন্ট পুরোটাই নষ্ট হলো। কিন্তু ডিমগুলো তুলবো। আগেরবার ডিম এনেছিলাম, প্রায়গুলোই কিন্তু ফাটা বেরিয়েছিল, আর মামা এমন জোরে রেখেছে, জানি না ডিমগুলো ফেটে গেছে কিনা। এক ডজন করে ডিম আনি, অনেকদিন চলে যায়, কারণ আমরা কেউই ডিম তেমন একটা খেতে পছন্দ করি না। সেদ্ধ ভাত থাকলে তখন করি, আর মাঝে মধ্যে মামাকে সেদ্ধ করে দিই। মামামও ঠিক ডিম ভালোবাসে না, আর আমার বর তো খাই না, ওর কথা তো বলবোই না। তো এই যে এখানে 12টা ডিম আছে। তো চলো, ডিমগুলো রাখা হয়ে গেল। আজকে মাছ এনেছে ভোলা মাছ। এগুলো হচ্ছে সাদা ভোলা, বেশিরভাগ আমরা লাল ভোলাটাই খাই, কিন্তু এই সাদা ভোলাটা খুব কমই খাওয়া হয়। তো আজ হচ্ছে বর বললো যে লাল ভোলা তো খাওয়াই হয়, তো আজকে সাদা ভোলাইটাই আনা যাক। তো তার জন্য সাদা ভোলাই এনেছে। আর এখন দেখো আমি মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছের ভেতরে যতই কেটে পরিষ্কার করে দিক না কেন, তাও কিন্তু মামা অল্প অল্প আঁশ কিন্তু থাকে। কিরকম পড়তে বসা বলে, দেখো পড়তে বসেছে, দেখো সোফার উপরে পাটা নিচে কিভাবে ঝুলে ঝুলে পড়ছে, দেখো। এই এভাবে পড়া হয়? তুই এভাবে পড়ছিস? হ্যাঁ, ঠিক করে বসো পড়তে। হ্যাঁ নাও, কলাটা খেয়ে নাও। না মা, ওরম করতে নেই। নাও 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 নাও, তাহলে কিন্তু আমি কিচ্ছু কিনে দেবো না। খেয়ে নাও।
পুরোটা খাবা, ঠিক আছে? কি শুনবো বলো তোমার কথা? দেবো তো, বলেছি তো দেবো। এ মা, জামাটা একটু ঘাড়ের এদিকে হচ্ছে একটু মানে বড়, এরকম করে নেমে যায়, এখানে সেলাই করে দিতে হবে, তাহলে এটা এইভাবে থাকবে, ভাল লাগবে দেখতে। সেলাই করে দেবো খুনি, ঠিক আছে? না তাদের খেয়ে নিয়ে পরে নাও। দুপুরের জন্য রান্না বান্না করে নিয়েছি, আর আজকে রান্না করেছি হচ্ছে এই দেখো কচুর লতি সর্ষে দিয়ে ভাজা করেছি, আর করেছি হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছি। আর কিছু করিনি, এই দুই রকমই করেছি, কারণ আজকে সবজি ছিল না ঘরে, তো যা ছিল তাই রান্না করেছি। আর এই দেখো এখানে তালের বড়া রয়েছে, আর হচ্ছে একটা মালপোয়া রয়েছে। কালকে জন্মাষ্টমীতে আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম, তো আমি খেয়েছিলাম না বলে আমাকে পার্সেল করে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। আজকে অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 2:45। এই দেখো এখন আমি স্নান করিনি। আর এখানকার ওয়েদারটা একটু ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব, তো তার জন্য গরম জলেই আমি স্নান করব। আর এখন থেকে গরম জলেই স্নান করার চেষ্টা করব। সকাল সকালেই করে ফেলি কয়দিন গরম জলে, তো আজ মামা স্কুলে যায়নি, উঠতে লেট হয়ে গেছে বলে গরম জল চলে গেছিলো, তো ভাবলাম সমস্ত কাজকর্ম করে একবারে স্নান করে নিই। আর সকালবেলাতে দারুণ রোদ উঠেছিল, এখন কি বাবা এই টপটা পড়ে যাচ্ছে। তো সকালবেলায় ভালো রোদ উঠেছিল, এখন দেখছি যে মেঘ করেছে, আর কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই দেখো আকাশে কিন্তু মেঘ রয়েছে, আর হাওয়াও দিচ্ছে, এই দেখো, আর বৃষ্টিও কিন্তু হচ্ছে হালকা হালকা। এই গাছটা এখানে রেখেছিল, আমি যে এখানে এসে দাঁড়িয়ে আছি আর পড়ে যাচ্ছিল। গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে জানো তো। এটা হচ্ছে নীলকণ্ঠ, এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ, অনেকে অপরাজিতা ফুল বলে, তো আমরা নীলকণ্ঠই বলি। তোমরা কে কী ফুল বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এই গাছটায় কি সুন্দর গোলাপ ধরেছে ছোট ছোট। আর এই যে এই গাছটাও বেশ, এখানে যে যতগুলো গাছ আছে মোটামুটি এই বর্ষাতে সবগুলোই বেশ ভালো হয়ে উঠেছে, কিন্তু এই তুলসী গাছটা মনে হচ্ছে বাঁচবে না জানো তো, পাতাগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। এই যে সাদা ফুল গাছে এখন আর ফুল ফুটছে না আপাতত, কদিন আগে বেশ ভালো ফুল ফুটতো, এই গাছের ফুল দিয়েই কিন্তু আমি ঘরের পুজোটা দিতাম। তো দেখো মামামকে ভাত মেখে দিয়েছি, মামাম কিন্তু আজকে একাই খাচ্ছে, আর মাছটা কিন্তু আমি ওকে বেছে দিচ্ছি, তাই তো? মাছে একটাও কাটা থাকবে না, আমি বেছে দিচ্ছি, তুমি একা খাও, ঠিক আছে? আমার মামাম এখন বড় হয়ে গেছে, এখন একা খাওয়া শিখছে ও, তাই তো? নাও তাতে খেয়ে নাও। তো চলো বন্ধুরা, না না কাটা নেই, কাটা নেই, এই মাছে কাটা থাকে না বাবা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম। আর এখন আছি হচ্ছে আমি লিফটের মধ্যে, মাম্মামকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি। আর ওর সঙ্গে দেখো ওর ফ্রেন্ডও রয়েছে, বলেছে আমিও কিন্তু শ্রুতিকে দিতে যাব। আর এখন বাজে হচ্ছে 7টা, 5টার সময় পড়া থাকে, কিন্তু ওর পড়া দিদির শরীর খারাপ বলে বললো যে 7টার সময় পাঠাতে, ডাক্তারের কাছে গেছিলো। তো এই যে ওর পড়া দিদির সঙ্গে আমি কথা বলছি, জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে, তো বললো আমার ঠান্ডা লেগেছে। তো যাই হোক বন্ধুরা, মাম্মামকে পড়তে দিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি।